দেখাবো হচ্ছে কীভাবে বাইনারি বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো এই কথাটা মাথায় রাখতে হবে যে কোনো যোগ বিয়োগ বিয়োগের ক্ষেত্রে, যে উপরের সংখ্যা ছোট হলে সেটার সাথে বেস যোগ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখি বাইনারি বেস কত 2, অক্টালের বেস কত 8, তারপরে হেক্সাডেসিমালের বেস কত 16। অর্থাৎ যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে যেই সংখ্যা পদ্ধতির আমি বিয়োগটা করতেছি সেই সংখ্যা পদ্ধতির বেসটা আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, তো যেহেতু বাইনারি করতেছি বাইনারি বেস যোগ করতে হবে। আর উপরের সংখ্যা কোনটা? উপরের সংখ্যা হচ্ছে এই যে এগুলো। ঠিক আছে, উপরের এগুলো, ওগুলো হচ্ছে উপরের সংখ্যা, এগুলো হচ্ছে নিচের সংখ্যা। ঠিক আছে, আর যোগ কখন করব? যখন হচ্ছে, আচ্ছা আমি অঙ্কটা করে দেখাই। 1 - 1 হলে কি হয়? 0 হয়, হাতে কিছু থাকবে না, যেহেতু বেস যোগ হয় না। যদি বেস যোগ হইতো তাহলে হাতে 1 থাকতো, যেহেতু বেস যোগ হয় না সেহেতু হাতে 1 থাকবে না। তো এখন হচ্ছে কি 0 - 1। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে 0 ছোট 1 বড়, অর্থাৎ উপর সংখ্যা বড় যেহেতু সেহেতু এটার সাথে হচ্ছে 2 যোগ হবে। এগুলো কিন্তু মনে মনে করতে হবে। ঠিক আছে, এখানে আবার লেখা যাবে না। তো এর সাথে 2 যোগ হবে, তো 2-এর থেকে 1 গেলে থাকে 1, এবং কত হাতে 1 থাকবে, কারণ বেস যোগ করছি, বেস যোগ হবে এবং হাতে 1 থাকবে। আচ্ছা, সেই একটা এসে হচ্ছে এটার সাথে যোগ হবে, তো কোথায় এখানে 2 হয়। যেহেতু উপরের সংখ্যাটা ছোটো, এইটার সাথে আবার 2 যোগ হবে, তাহলে কত হয়? উপরে হয় 3 আর নিচে হয় হলো যে 2। তো বিয়োগ করলে কত হয়? 1 বসবে, হাতে 1 থাকবে, সেই 1টা হচ্ছে এইটার সাথে যোগ হবে। এটার সাথে যোগ হওয়ার পরে আর কী হবে? এখানে 1 হবে। তো উপরে যেহেতু ছোটো সেহেতু হচ্ছে এটার সাথে আবার 2 যোগ হবে। 2 যোগ হলে কী হবে? 1 বসবে, 2-এর থেকে 1 গেলে থাকে 1, তাহলে 1টা বসবে এখানে, আবার হাতে 1 থাকে, সে 1টা হচ্ছে এটার সাথে যোগ হবে। যোগ হলে নিচে 2 হয়, উপরে যেহেতু 1, উপরে হচ্ছে বেস যোগ হবে। অর্থাৎ যেহেতু বাইনারি করতেছি, বাইনারি বিয়োগটা, সেহেতু বাইনারির বেস হচ্ছে 2 যোগ হবে। তার 2 যোগ হলে কী হয়? আবার 3 হয়। 3 থেকে 2 গেলে থাকে কত? 1 থাকে, তাহলে 1টা এখানে বসবে, আবার হাতে 1 থাকবে, সেই 1টা হচ্ছে এটার সাথে যোগ হবে। ঠিক আছে, তো সেম প্রসেস। আবার এটার সাথে যোগ হলে কী হবে? উপর যেহেতু ছোটো সংখ্যা সেহেতু এটার সাথে হচ্ছে 2 যোগ হবে। তো 2 যোগ হলে 2-এর থেকে 1 গেলে থাকে 1, আবার হাতে 1 থাকবে, 1টা হচ্ছে এটার সাথে যোগ হবে। ঠিক আছে, এটার সাথে যদি 1 যোগ হয়, নিচে হয় কত? 2। তো 2 যোগ হলে উপর হচ্ছে যেহেতু ছোটো সংখ্যা সেহেতু হচ্ছে এটার সাথে বেস যোগ হবে। বেস যোগ হলে হয় কত? 3 হয়। ঠিক আছে, তো আবার 3 থেকে 2 গেলে হয় কত? হচ্ছে 1 হয়। তো হাতে আবার 1 থাকে, সেই 1টা হচ্ছে দশমিক দিব, দশমিক, সেই 1টা হচ্ছে দশমিকের এই পাশে এটার সাথে যোগ হবে, 2 হয়। উপরে আবার বেস যোগ হবে, তাহলে 3 থেকে 2 গেলে থাকে কত? 1, হাতে 1 থাকে, সেই 1টা হচ্ছে এটার সাথে যোগ হবে। ঠিক আছে, এর সাথে যোগ হবে, যেহেতু উপর সংখ্যাটা ছোটো বেস যোগ হবে। তো 2-এর থেকে 1 গেলে থাকে 1, আবার হাতে 1 থাকে, 1টা হচ্ছে এটার সাথে যোগ হবে। এটার সাথে যোগ হওয়ার পরে কী হয়? নিচে 2 হয়ে যায়, উপরে আবার বেসটা যোগ করতে হবে, যেহেতু উপর সংখ্যাটা ছোটো। তো ছোটো সংখ্যা যেহেতু সেহেতু হচ্ছে আমাকে বেসটা যোগ করতে হবে। ঠিক আছে, বেসটা যোগ করলাম, বেসটা যোগ করলে নিচে হয় কত? তাহলে 3 থেকে 2 গেলে আবার 1 হয়, হাতে 1 থাকে। ঠিক আছে, 1টা হচ্ছে আবার এটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হলো। যোগ হওয়ার পর যেহেতু উপরটা ছোটো সেহেতু হচ্ছে এর উপরটার সাথে বেস যোগ হবে। ঠিক আছে, তো বেস যোগ করলাম, তাহলে কত হয়? 2 থেকে 1 গেলে 1 বসে এবং হাতে 1 থাকে। আচ্ছা, তাহলে নেক্সট, আবার যেহেতু হাতে 1 থাকে সেহেতু আবার এটার সাথে যোগ হবে 1, যোগ হলে নিচে 2 হয়। আবার যেহেতু উপরটা ছোটো সেহেতু এটার সাথে বেস যোগ হবে। বেস যোগ হলে কত হয়? 3 হয়। 3 থেকে 2 গেলে কত হয়? 1 হয়, তাহলে 1টা বসবে, আবার হাতে 1 থাকবে, তারপরে আবার 0 + 1 কত হয়? 1 হয়। তাহলে যেহেতু উপরটা ছোটো তাহলে আবার 0-র সাথে 2 যোগ হবে, অর্থাৎ বেস যোগ হবে, হবে কত? 2। তাহলে 2 থেকে 1 গেলে থাকে হচ্ছে 1। আচ্ছা, 1 গেলে আবার হাতে 1 থাকে, যেহেতু, অর্থাৎ এইটা মাথায় রাখতে হবে, উপরে যদি বেস যোগ হয়। ঠিক আছে, যেমন এখানে একটু দেখাই আমি, ধরি আমি 1 0 1 0, আচ্ছা, আর নিচে হচ্ছে 0 1 0 1। আচ্ছা, যেহেতু উপরটা ছোটো, অর্থাৎ উপরটা ছোটো হলেই তো আমার বেসটা যোগ করতে হবে। ঠিক আছে, তা আমরা স্বাভাবিক নিয়মে কী করি? স্বাভাবিক নিয়মে কী করতাম? যেমন 10 বিয়োগ হচ্ছে কত? 1,
অথবা 11, না সরি 10, 11 বিয়োগ হচ্ছে 10, ঠিক আছে। তো যেহেতু 0 1 থেকে বিয়োগ করলে একই বসে, ঠিক আছে, স্বাভাবিক। তারপর হচ্ছে এখানে 1 থেকে 1 গেলে কি বসবে, ঠিক আছে, 1 থেকে 1 গেলে কি বসবে, এখানে দুটো কাটাকাটি করে দিলে হয় 0, অর্থাৎ 1 হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা মানে উপরটা মিলানোর জন্য, অর্থাৎ আমরা যেহেতু ডেসিমালে মানে অঙ্কগুলো করে থাকি স্বাভাবিকভাবে, তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করি, তখন আমরা মনে মনে হচ্ছে 10 যোগ করি, ঠিক আছে। যদি নিচে হচ্ছে আমার 9 থাকে, উপর হচ্ছে 1 থাকে, তো 1-এর সাথে আমি মনে মনে হচ্ছে 10 যোগ করি, ঠিক আছে। 10 যোগ করলে কত হয়, 11 হয়। তো 9 থেকে বাদ দিলে থাকে 2, ওই যে যেহেতু 10 যোগ করছি, তো আমরা এইভাবেই করি, ঠিক আছে। তো আমরা যেহেতু বাইনারিতে ছিলাম, বাইনারিতে চলে যায়, তো আমরা ছিলাম কোথায়, এখানে। তো হাতে 1 থাকে, সে 1টা হচ্ছে এটার সাথে যোগ হবে, ঠিক আছে, 2 হয়। উপরে আবার 2 বেস যোগ হলে কত হয়, 3, তো 3 থেকে 1 গেলে 3 থেকে 2 গেলে থাকে কত, 1 থাকে, ঠিক আছে। আবার হাতে 1 থাকে, 1টা এর সাথে যোগ হবে, যেহেতু এটা 1 হয়ে যায়, যোগ হওয়ার পরে তো উপরে হচ্ছে আবার বেসটা যোগ করব, 2 থেকে 1 গেলে বসে 1, যেহেতু হাতে আছে 1, সেহেতু হাতের 1টা সামনে বসে যাবে, যেহেতু আর সামনে কোনো সংখ্যা নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি আমরা, এটা হবে অ্যান্সার, ঠিক আছে।